সব ইসলামী দল মত নির্বিশেষে নিজেদের পরস্পর মতানৈক্য আপন জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেন, এবার সংসদে কোরআনের বাতি জ্বালাবো, এবার রাষ্ট্রে কোরআনের বাতি জ্বালাবো, এবার বিচার ব্যবস্থায় কোরআনের বাতি জ্বালাবো, ময়মনসিংহের যুবক ইসলামের বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলা ইসলামের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করুন। এবার সংসদে ইসলামের বাতি জ্বালাবোই জ্বালাবো ইনশাআল্লাহ। এসে কোনো বাতিলের কাছে মাথা নত করে নয়, আপনার ইসলাম জিন্দা করার স্বপ্ন দেখেছে, আপনার দিন বিজয় করার স্বপ্ন দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার উম্মাহ, দুনিয়াতে আপনি তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন এটা আপনার উম্মত? আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আচ্ছা প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো, মনে করো এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। ওই 1 লাখ লাল ঘোড়া এক জায়গায় বেঁধে রেখেছে, আর আরেক জায়গায় 1 লাখ কালো ঘোড়া বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়া আর আরেক লাখ কালো ঘোড়া, এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চানকোপালি, আর 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চানকোপালি, বলেন ওই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? ও কপাল সাদা পা সাদা, এটার নাম চানকোপালি। সে দেখে ফেলবে ওই 1 লাখ ঘোড়ার ভিতরে ওই দেখা যায় পা সাদা ঘোড়া। সরওয়ারে দু আলম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে ঠিক আছে, কিন্তু উম্মতে মুহাম্মদের একটা বৈশিষ্ট্য কি জানেন? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল। সরওয়ারে দু আলমের উম্মাহ, রাত যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের জন্য জেগে যায়, ফজরের নামাজ পড়ার জন্য জেগে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাত ধৌত করে, ওযু করতে পা ধৌত করে, ওযু করতে চেহারা ধৌত করে। সরওয়ারে দু আলম বলেন, এই যে আমার উম্মত গভীর রাতে ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোনায় দেখা যায় একজনের চেহারা নূরে জ্বলজ্বল করে তারকার মতো, আরেকজনের হাত জ্বলজ্বল করে তারকার মতো, আরেকজনের পা জ্বলজ্বল করে তারকার মতো। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন তার উম্মত, ডাক দিয়ে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুতরাং মুসলমান, এই হাদিস কেন বলেছি? আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। কিপটামি করেন না তো, জুড়ে সবাই কইবেন সুবহানাল্লাহ। আপনি আসার মাসাকে জয় বাংলা কইতেন, জানতে শুনে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার নবী আজকে কারে নেতা মানেন? চোরদেরকে, চোরের বাচ্চা চোরকে আপনি নেতা মানেন আজকে, অথচ কোন চোর আমার নেতা হতে পারে না। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা।